হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করে ভোটে জেতা একমাত্র লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এইরকমই বিস্ফোরক মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের রামনবমীর শোভাযাত্রায় ইট পাথর বোমা মারার অভিযোগ তুলে বৃহস্পতিবার সরব হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন শহর বর্ধমানের বীরহাটা বাজারে চা চক্র কর্মসূচিতে এসে এরকমই মন্তব্য করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ। এদিন চা চক্রে এক সরকারি কর্মচারী দিলীপবাবুর সাথে দেখা করতে আসতেই দিলীপবাবু তাকে বলেন, দাদা আর ক বছর চাকরি? সরকারি ওই কর্মচারী উত্তর দিতে দিলীপবাবু হাসতে হাসতে বলেন, বেতনটা দিদির কাছ থেকে নেবেন, ভোটটা আমাকে দেবেন। দাদা বলছি, আপনাকে একজনের জন্মদিন উপলক্ষে পেন উপহার দিলেন, আপনি বললেন যে আমার হাতে লাঠি থাকে, কি বলবেন? হ্যাঁ, আমাকে একজন জন্মদিনে পেন উপহার দিয়েছেন ভুল করে। আমার পাশে ইঞ্জিনিয়ার আমার সভাপতি আছেন, ওনার পেন লাগে, আমার হাতে তো লাঠি লাগতে সবার ভালো লাগে। রামনবমীতে সেই জোশটা দেখা গেল না দিলীপ ঘোষের? পুরো জোশ দেখছেন না, কিন্তু হাজার হাজার লোক রাস্তায় নেমেছিল। বর্ধমানে এর আগে কোনোদিন হয়েছে এরকম রামনবমী? পুরো জিটি রোড চারদিক থেকে জাম ছিল। তৃণমূল কি হাইজ্যাক করার চেষ্টা করেছিল রামনবমী? করে নাকি? অনভ্যাসের ফোঁটা ছটছট করে, যারা কোনোদিন জয় শ্রীরাম বলেনি, রামের বিরোধিতা করেছে, জয় শ্রীরাম বলে জেলে ঢুকিয়েছে, তারা যদি জয় শ্রীরাম বলে আর নামে লোকে বিশ্বাস করবে? বকধার্মিক, লোককে বোকা বানাবার চেষ্টা হচ্ছিল। দাদা, লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 চারিদিকে দেওয়াল লেখা, পাশাপাশি মুখ্যমন্ত্রী অফিসের ঘুষই দেবেন লোককে, কারণ ঘুষের রাজত্ব চলছে, আর বেশি কিছু করতে পারবেন না। উন্নয়নের কথা ওনার মুখে শুনবেন না। আজ না কাল খেয়ে দাও, পরশু দেওয়ার হাত পাতা, এই হচ্ছে ওনার ইকোনমিক্স। নরেন্দ্র মোদী 10 বছরে কোটি কোটি মানুষের বাড়ি ঘর বানিয়ে তাকে স্থায়ীভাবে দরিদ্র সীমার উপরে নিয়ে এসেছে। এই পার্থক্য তৃণমূলের ইস্তাহার 10টা করে গ্যাস সিলিন্ডার, এনআরসি সিএ বাতিল। গ্যাস সিলিন্ডার করে দেবে, যে ডালটা দিল্লি থেকে এসেছিল ওটাও খেয়ে ফেললো। 5 কিলো চাল পুরোটা লোককে দেয় না, ওরা কি দেবে? যেটা পাচ্ছে সেটাও লোকের কাছে পৌঁছে যেতে পারছে। চলুন, ধন্যবাদ। আজকে দিলীপদার জন্মদিন, ওর জন্য বিশেষ দিন বলে আজকে আমাদের 7 নম্বর মণ্ডলের তরফ থেকে আজকে একটা পেন ওনাকে গিফট করা হলো। উনি বললেন, আশীর্বাদ দিলেন, সবাইকে ভালো থাকতে বললেন, ভালো করে কাজ করতে বললেন। না, এরকম কোনো কথা বলেননি। পেনের প্রয়োজন কি থাকে না, এরকম কাউ বলতে পারে? পেনের প্রয়োজন সবারই দরকার। পেন গোটা ভারত। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। সমবায়িকা, স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে, কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে। সমবায়িকা, তিনবাত্তি মোড়, শিলিগুড়ি। আজই কল করুন 7601829172 এই নাম্বারে। এছাড়াও কল করতে পারেন 8617037678 এই নাম্বারে।